বর্ষাকাল পেয়ারার যে একটা গ্রাম, সেটা নেওয়ার জন্য আসলে বিপ্লবী পেয়ারা বাগানে মানুষের একবার হলে ঘুরে দেওয়া দরকার। পেয়ারা দরদাম হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সিবান নিলাম। গাইস আমরা এখন গোপাল ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকে দিলাই কিছু ভয়েস দাও গাইস। এসআই কোপালি থানার পেয়ারা বাগান আসছি, বরিশাল জালকাঠি আটগড়া কোরিয়ানা। ওই জায়গায় আপনার অনুভূতিটা কি? ভাই আমার অনুভূতি বলার মতো নাই, অনুভূতি আগুন আগুন এক কথায়। ভাই অনুভূতি কি? ভাই অনুভূতি খুবই চমৎকার। আজকে ফার্স্ট সকালে আমরা বের হয়েছি, বলতে গেলে 6টা এক্সাইটেড ছিলাম সারা রাত। আটগড় কোরিয়ানা যে বেঙ্গলুর পেয়ারা বাগান আছে সেখানে আমরা যাচ্ছি। আমরা কলিগ এডুকেশন লিমিটেডের বরিশাল মেঘমাল শাখার আমি সহ আমার সকল স্টাফ একটা নৌকা নিয়ে বের হয়েছি সেই 6টা বাজে। আমরা প্রায় দীর্ঘ 2-3 ঘন্টা নদীতে হাত পাওয়া নৌকায় যাচ্ছি। সেখানে ভালো লাগতেছে অ্যাকচুয়ালি এই প্রাকৃতিক পরিবেশ, দুই পাশে মানুষের বসবাস এবং যে নদীর স্রোত পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা, কিছু ইঞ্জিন চালিত ট্রলার যাচ্ছে, সেটা ভেবে আমাদের হাত পাওয়া নৌকা তুলতেছে। তো আরও ফিলিংসটা বাড়তেছে আমাদের। সারাদিন খুব এনজয় করবো আমরা। এই ব্রিফিং করে দিস ব্রো, কি অবস্থা? সে বউ ছেড়ে আইছে না বাপরে, লুডুস খাইছে। এলো এর লেগে তো আমাকে ক্ষুধা বেশি। অনুভূতি আসলে প্রকাশ করার মতো কিছুই নেই, কারণ বিমরুলি পেয়ারা বাগান অলরেডি বাংলাদেশের একটা মানে পর্যটক স্পটের অন্যতম একটা। কারণ এখানে মানুষ সারা বছরই অপেক্ষা করে যখন বর্ষাকাল পেয়ারার যে একটা গ্রাম, সেটা নেওয়ার জন্য আসলে বিমরুলি পেয়ারা বাগানে মানুষের একবার হলে ঘুরে দেওয়া দরকার। আমি ওইখানে যে বিবুলি নৌকার মধ্যে দিয়ে, এই যে আমাদের সাথে কিন্তু আরো একটা নৌকা আছে। এই যে আমাদের স্কট গ্যাং, এই যে রাজশাহীর কিং স্টার গ্যাংস্টার, এই যে মুন্না ভাইও চলে আসছে আজকে পেয়ারা বাগান। জালকাঠির মধ্যে। তবে দুঃখ আমাদের একটাই, আমাদের এই ভাই কখনো আসে না পেয়ারা বাগান, আসে না। 5বার তাহলে ভুল ইনফরমেশন। সর্বনাই থেকে আগত আবুল হাসান কই? এবার আমি যাওয়ার সময় বেগুন ভাই আপনি বেগুন নেবেন? বেগুন আমি না, ভাই নেবে। আপনি নেবেন না? আমি তো আপনাকে দিতে চাইছিলাম। এই যে মাঝি, আমরা হায়ারিং মাঝি। এই যে বরিশালে বাফালের লোক, হাতির হত্যাকারী এলাকা। এই জীবনে প্রথম বাইরে বাসাচ্ছেন, প্রথম দঙ্গস্ব। এই সেই বিখ্যাত পেয়ারা বাগান, ভাসমান নদীর উপরে নৌকায় সবাই আন ভাই। নদীর ভাসমান হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। সব এক ক্যারেক্টার, ঠিক আছে? সব ক্যারেক্টার আপনার নাম, এটা প্লিজ ভাই এক যতক্ষণ না ভাই
যে আমরা কিন্তু অলরেডি চলে আসছি পেয়ারা পার্ক ভাই হায়দান খাও নাই ভাই ডাইল আর আলু ভর্তা তার সাথে ডিম ভাজি ও ডিম ভাজি এই যে এই আমরা কিন্তু জয় মাত্র গাইস এখান থেকে পেয়ারা বাগানের পুরো ভিউ দেখা যায় ভিডিও দেখেন এই সাইডে টোটাল ভিউ পেয়ারা দরদাম হচ্ছে কাকা এইটা কত চাইছিলাম কোনটা আপনি 150 টাকা নেবেন ও দামটা চাই একটা আমি পারবো না তোমার দায়িত্ব আমি পারবো না গোপাল ওই মাল পড়ে গেছে দুইটা নিচে বাপ লইতাছে আরে ভাই কত করে হয়েছে 130 টাকা না দুইটা নিলে 100 দুইটা নিব আমি তো পারবো না আমি যা বিক্রি করছি ওইজন কি পাকা পেয়ারা কয়টা ওখানে খাবার মতন হবে ভাই পেয়ারা খেতেছেন দেখি তো পেয়ারা কালার গোপালের কাশুন গোপাল প্রাণের কাশুন দিয়ে পেয়ারা খাচ্ছেন পেয়ারা খাচ্ছে আরাম পাচ্ছে ভালো মাল নাই ভাই হ্যাঁ ভাই এই যে ভাসমান নৌকার পেয়ারা নাকি ভাই কত টাকা কেজি নিছে 150 টাকা আমরা চাপে চেতন না গোপাল ভাই আছে না অথেন্টিক পিওর জানালা কাকুন ভাই কাকুন ঢেলে দেই দিতে 12টা কোথায় তোরা কাকুন কাকুন ঢেলে দেই ও দেখেন তো কালারটা চেনা চেনা লাগে আবার আমাদের সেই গন্তব্যে চলে আসছি স্টার্টিং ছিল এখান থেকে নাকি